السلام عليكم ورحمة الله لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك صلاة وسلام على نبيك وعلى آله وصحبه أجمعين أما بعد প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে অনুগ্রহ করে আবার নতুন একটি কোরআন শেখার কোরআন শেখার লেকচারে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং শান্তির ধারা অবতীর্ণ হোক আমাদের প্রিয় রাসূল আমাদের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা আবার উপস্থিত হয়েছি নতুন একটি নতুন একটি লেকচার নিয়ে, তা হচ্ছে তানভিনের পরিচয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনার শুরুতে আবারও আপনাদেরকে আমাদের সেই নতুন ক্লাসে শুভেচ্ছা জানাই এবং সাথে সাথে আপনাদেরকে বলতে চাই যে আমাদের এই মহতী আয়োজনটুকু কেউ যদি উপকৃত হতে পারে অবশ্যই আমরা সেখান থেকেও উপকৃত হব। সুতরাং কারো উপকারের জায়গাটুকু আমাদের অবশ্যই পালন করা উচিত। আমাদের উচিত হবে তার কাছে আমাদের এই ক্লাসের সংবাদটুকু পৌঁছে দেওয়া, যাতে করে তিনিও আমাদের সাথে মহাগ্রন্থ আল কোরআন মাজিদ কোরআন শুদ্ধ করতে পারেন এবং শুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল মাজিদ শুদ্ধ করে তেলাওয়াত করার তৌফিক দিন, আমিন। আজকে আমরা তানবিনের পরিচয়, প্রথমে আলোচনার শুরুতে আমরা তানবিনের পরিচয়টুকু জেনে নেব। তানবিন হচ্ছে, আমরা যে প্রথম দিন হরকত পড়েছিলাম, হরকতের পরেই অনেকেই আলোচনা করে থাকে হরকত জবরজের পেশ এর পরেই তানবিনের আলোচনা করে, কারণ সহজ হয় তাদের ক্ষেত্রে। তবে আমার ক্ষেত্রে একটু কিছুটা ভিন্ন দেখা দিয়েছে যে আমি পরে নিয়ে এসেছি আলোচনাটুকু, কারণ বেশ কিছু কারণ আছে, আমি অবশ্যই দেখাবো। তো তানবিনের পরিচয় কি? তানবিন আমরা প্রথমে জেনেছিলাম হরকত তথা এক জবর এক জের এক পেশ। এই যে এক জবর এক জের এক পেশকে আমরা হরকত বলেছিলাম। কি বলেছিলাম? হরকত বলেছিলাম। এক জবর এক জের এক পেশকে আমরা হরকত বলেছিলাম। ঠিক আমরা এখানে যখন এক জবর এক জের এক পেশের জায়গায় দুই জবর হয়ে যাবে, আবার দুই জের হয়ে যাবে কিংবা দুই পেশ হয়ে যাবে, তখন আমরা সেটা কি বলবো? তানভিন বলবো। তানভিন বলবো। তাহলে আমরা সহজে বলতে পারি দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। এখন হরকত থেকে তানভিনের উচ্চারণের ভিন্নতা কতটুকু আমরা যখন তানভিন আলোচনা করব দেখতে পাবো যে এই তানবিন যে হরফের উপরে থাকবে ওই হরফটির শেষে নুন উচ্চারিত হবে। কি হবে? নুনের ভাব থেকে যাবে, নুনের মতন উচ্চারণ করা হবে। তথা আমরা বলতে পারি যদি এখানে বায়ের উপরে তানবিন থাকে তাহলে এখানে উচ্চারণ হবে বায়ের উপর জবরের উচ্চারণ হবে, জবরের শেষে একটি নুন উচ্চারণ হবে। ওই যে নুন উচ্চারণ হবে কার মতো? সাকিনের মতো। যেহেতু সাকিনের আলোচনা এখানে চলে আসছে, তানবিনের ভিতরে নুনের সাকিনটা আসছে, সেজন্য আমি এই তানবিনের আলোচনাটা একটু পরে করলাম। কিভাবে? দেখুন, বায়ের উপরে আছে কি? জবর, এরপরে তানবিন থাকার কারণে জবরের শেষে নুন সাকিনের উচ্চারণ হবে, তথা নুনের উপরে সাকিন। তাহলে এখানে বা উচ্চারণ হবে কি? বা দুই জবর বান, বা দুই জবর বান, বান শেষে একটি নুনের ভাব আসছে না? এই যে নুন সাকিনের উচ্চারণ আসছে। যেহেতু সাকিন এখানে আসছে, সাকিনের পরিচয় যদি না জানিয়ে আবার সাকিনের উচ্চারণটা শিখায় তাহলে তো একটি কেমন দেখায় না। সুতরাং আমরা সাকিনের উচ্চারণটা আলোচনা করছি, তারপরে সাকিনের সাথে তাসদিদ সম্পর্কিত তাসদিদ আলোচনা করলাম। তারপরের দিন আমরা আলোচনা করছি কি? তানবিন নিয়ে। তাহলে আমরা দেখছি যে তানবিন উচ্চারিত হবে হরকতের মতোই, তবে হরকতের শেষে কি উচ্চারণ হয়? নুন সাকিনটা উচ্চারিত হয় না, কিন্তু তানবিনের শেষে নুনের সাকিনটা উচ্চারিত হবে। তাহলে আমরা বা দুই জের কি উচ্চারণ করতে পারি? বা দুই জের বিন, মানে পায়ের জের নুনের সাকিন বিন, এরপরে বা দুই পেশ বুন, আমরা বলতে পারি বা পেশ নুন সাকিন বুন। তাহলে তানবিনে দুই জবর থাকলে বান, দুই জের থাকলে বিন, দুই পেশ থাকলে বুন। তানবিনের বিশেষ কিছু বৈশিষ্ট্য হচ্ছে, এই তানবিন সব সময় শব্দের শেষে হবে। কোথায় হবে? শব্দের শেষে। এটি উচ্চারিত হবে সবসময় না, এটি আসবে সবসময় যে কোনো শব্দের শেষে। ব্যবহারের সময় আমরা দেখব যে
তানবিন হরফে বা একটা বাক্যের, যেমন এই যে শব্দ হরফগুলো যুক্ত হয়ে একটি শব্দ হয়েছে, এখানে শেষে আসবে তানবিন। তানবিনগুলো কী হবে? শেষে। তার মানে মাঝেও হবে না, শুরুতেও হবে না, হবে কোথায়? শেষে। তানবিনের অবস্থান কোথায়? শব্দের শেষে। তাহলে আমরা তানবিনের বৈশিষ্ট্য প্রথমে জানলাম, দুইটি ডাবল থাকবে, অর্থাৎ জবর হলে দুইটি হবে, জের হলে দুইটি হবে, পেশ হলে দুইটি হবে। উচ্চারণ হবে কি? জবরের শেষে একটি সাকিনযুক্ত নুন হবে, জেরের শেষে একটি সাকিনযুক্ত নুন হবে, আবার পেশের সাথে একটি সাকিনযুক্ত নুন হবে। নুনের উচ্চারণ ভাব থাকবে, যেমন বান, বিন, বুন। এরপরে যে একটি বৈশিষ্ট্য সেটা হচ্ছে শব্দের শেষে বসবে। তানবিন এবং তানবিনের আরও কিছু কায়দা আছে, 4টি কায়দা গুরুত্বপূর্ণ, এগুলো আমরা বিস্তারিত পরে আলোচনা করব। আপাতত তানবিনের শুরুতে, প্রারম্ভিকতে আমরা এই কয়েকটি জানলে আমাদের চলবে। এখন আমরা তানবিনের সরাসরি মাসকে চলে যাব। তানবিনের উচ্চারণ কিভাবে হয়ে থাকে আমরা দেখব। আমরা এখানে দেখছি যে আমরা তানবিন 2 জবরে তানবিন যেটি, সেখানে দেখা যাচ্ছে এখানে, এবং নিচে শব্দ দিয়ে ব্যবহার শেখানো হয়েছে। প্রথমে আমরা উচ্চারণ দেখি। দেখেন, আমরা বলেছিলাম কি যে নুন সাকিন কোথায় আছে? তানবিনের মধ্যে নুন সাকিন আছে। তাহলে প্রথমে দেখছি যে হামজার উপরে 2 জবর আছে, সুতরাং হামজার উচ্চারণ আকারের মতো হবে, জবর যেহেতু আছে আকার আ। এরপরে নুন সাকিন আছে। নুন সাকিন কেন আছে? তানবিনের ভিতরে নুনের ভাব যে উচ্চারণটা হয় কার মতো হবে? নুন সাকিনের মতো হবে, সেটাই। তাহলে আমরা বলি হামজা 2 জবর আন। আমরা আমাদের বানানোর উদ্দেশ্য শুধু হয় প্রথমটুকু, আর এই যে এই অংশটুকু আমাদের বোঝানোর স্বার্থে দেওয়া হয়েছে, যাতে করে আমরা বুঝতে পারি যে তানবিনের উচ্চারণটুকু কিসের মতো হচ্ছে? নুন সাকিনের মতো হচ্ছে, সেজন্য দেওয়া হয়েছে। বাট আমাদের আলোচ্য বিষয় শুরুর অংশটুকু, যেমন হামজা 2 জবর আন, বা 2 জবর বান, তা 2 জবর তান, সা 2 জবর সান, জিম 2 জবর জান, জান শক্ত করে, হা 2 জবর হান, খ 2 জবর খন, দাল 2 জবর দান, জাল 2 জবর জান, র 2 জবর রন, জা 2 জবর জান, সিন 2 জবর সান, শিন 2 জবর শান, সদ 2 জবর সন, সন। আমরা জবর উচ্চারণ করার ক্ষেত্রে যে হরফগুলো বলেছিলাম উচ্চারণ কি হবে? মোটা হবে। সেই হরফগুলো এখানেও যেহেতু জবর, এখানেও উচ্চারণটা কী হবে? মোটা হয়ে থাকবে। যেমন আমরা এখানে সদ দেখছি, খ উচ্চারণ করলাম মোটা খন, র উচ্চারণ করলাম রন, ঠিক একই। সন, এবার দ 2 জবর দন, ত 2 জবর তন, জ 2 জবর জন, আইন 2 জবর আন, গইন 2 জবর গন, ফা 2 জবর ফান, কফ 2 জবর কন, কাফ 2 জবর কান, লাম 2 জবর লান, মিম 2 জবর মান, নুন 2 জবর নান, ওয়াও 2 জবর ওয়ান, ওয়ান। অবশ্যই মুখ ফাঁকা রাখতে হবে। এবার হা, গলা ছেড়ে দিয়ে, হা 2 জবর হান, ইয়া, ইয়া, ইয়া 2 জবর ইয়ান। এবার আমরা শব্দের ক্ষেত্রে ব্যবহার দেখব। দেখেন, প্রত্যেকটা আমরা বললাম যে তানবিন কোথায় আসবে? শব্দের শেষে। দেখেন এখানে শব্দের শেষে এসেছে। এবং আরেকটি বিষয় বলে নিই, যে বিষয় হচ্ছে তানবিন শব্দের শেষে আসে, ঠিক আছে? তানবিনের অবস্থান বলেছিলাম শব্দের শেষে। এবার কোনো হরফের উপরে আসবে তখন জবর উপরে আসবে, জের নিচে আসবে, পেশ উপরে আসবে। যখন কোনো তানবিন যেহেতু শব্দের শেষে আসে, তাই না? শব্দের শেষে আসে। এখন এই পেশ এবং জেরের ক্ষেত্রে, পেশ এবং জেরের ক্ষেত্রে বিষয়টুকু বলছি। জবরটা আপাতত থাক, জবরটা আপাতত এই জন্য থাকবে, বলছি কি কারণে? জের এবং পেশ যদি শব্দের শেষে থাকে এবং ওই শব্দর, ওই যে শব্দের শেষে থাকবে জের এবং পেশ, ওই শব্দের উচ্চারণ যদি থেমে যেতে হয়, তারপরে যদি আর কোনো বাক্য শব্দ না থাকে, ওয়াকফ, তথা যেটাকে ওয়াকফ বলে আমরা সামনে শিখব, ওয়াকফ করতে হয় যে শব্দর শেষে কি আছে? জের এবং দুই পেশ আছে। তখন কি করতে হবে? ওই জায়গাতে 2 জের এবং 2 পেশকে মিলিয়ে নিতে হবে। কিন্তু 2 জবর থাকলে মিলানো যাবে না, মিলানো যাবে না। এখানে কি করতে হবে? 2 জবর উচ্চারণ করতে হবে, কিন্তু 2 জবরের উচ্চারণের জায়গাতে 1 জবর উচ্চারণ করতে হবে, আর এখানে একটু টান দিতে হবে। এটি আমরা মাদ যখন পড়ব তখন আমরা শিখে নেব। তাহলে আমরা বলতে পারি যে কিতাবাতান, বাতান, তান, কিতাবাতান,
এখানে হয়তো আমাদের অনেকের জানার প্রশ্ন থাকতে পারে যে তায় টান দিচ্ছি কেন, সেটি আমরা খুব শীঘ্রই দু একদিনের কয়েকটি ক্লাস পরেই আমরা তানবিনের আলোচনা আছে, নুন সাকিন তানবিনের পরে আমাদের নুন সাকিন এবং তানবিনের কায়দাগুলো হবে। এই কায়দাগুলো বিস্তারিত প্রতিদিন আলোচনা করার পর আমরা তারপরে মাদ নিয়ে আলোচনা করব, সে সময় বুঝতে পারবো। সুতরাং ঘাবড়ানোর কিছু নেই যে কোথায় কোথায় এতগুলো টান দিতে হয়, কিভাবে বুঝবো, কোনো কঠিন বিষয় নয়, খুব সহজ। আমাদের সাথে থাকলে আপনারা শিখে নেবেন। এরপরে আজিনান, আমরা বানান শিখেছিলাম কিভাবে বানান করতে হবে, কিভাবে বলেছিলাম যে কাফ জের কি, তা জবর তা, কিতা। এবার বা জবর বা, কিতাবা, তা দুই জবর তান, কিতাবাতান, এভাবে বানান করতে 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 হবে। তাহলে আমাদের বানানটি, আমাদের হরফ শব্দের উচ্চারণটা খুব সহজ হয়ে যাবে। তারপরে আজিনান, সুজাদান, ওয়ালুমান, কিতালান, গুরিবান, কলামান, কিতাবান, সামিআন, বাকিরান, জামিনান, তাওয়াফান, হানিফান, সাদিদান, কুরবানান, খয়রান, সালামান। তাহলে আমরা তানবিন যে দুই জবর এর ব্যবহারটুকু শিখলাম। এখন আমাদের কাজ হবে কি, কোরআন যখন আমরা খুলছি, এই কোরআন মাজিদে যেখানে তানবিনের উচ্চারণগুলো থাকবে আমাদের সেটা ব্যবহার করতে শিখতে হবে। আমরা শুরু থেকে নিয়ে এই যে এই ক্লাস পর্যন্ত যতটুকু পড়েছি আপাতত এতটুকুই আমরা ব্যবহার শিখি, তারপরে ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে বাকিগুলো শিখে নিব। এরপরে যে আমরা তানবিনের ক্ষেত্রে যেটি দুই জের, তথা দুই জের এটি শব্দের শেষে থাকবে। আর বললাম কি, দুই জের যদি এমন হরফে এমন শব্দে দুই জের আছে যে শব্দের পরে আর কোনো উচ্চারণ করতে হচ্ছে না, তত ওয়াকফ করতে হচ্ছে, তখন এটি মিলিয়ে নিতে হবে। কীভাবে? সুজুদ, সুজুদিন, কিন্তু মিলিয়ে নিয়ে কী বলবো, সাকিন করে বলতে হবে সুজুদ। ওয়াকফের সময় আরও বিস্তারিত আলোচনা শিখব। এখন আমরা একটু উচ্চারণ শিখে নিই। হামজা দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, সা দুই জের সিন। দেখেন বোঝানোর স্বার্থে কি নুন সাকিন, হামজা নুন সাকিন ইন দেওয়া আছে, কারণ আমি বলছি তানবিনের মধ্যে কি আছে, একটি নুন সাকিন আছে। এরপরে জিম দুই জের জিন, হা দুই জের হিন, খ দুই জের খিন, দাল দুই জের দিন, জাল দুই জের জিন, র দুই জের রিন, জ দুই জের জিন, আইন দুই জের আইন, গইন দুই জের গিন, ফা দুই জের ফিন, কফ দুই জের কিন, কফ দুই জের কিন, কিন মোটা করে, কই আছে না, কই, কিন, কিন। এরপরে কাফ দুই জের কিন, চিকন করে, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের উইন, উইন ঠোঁটটা ফাঁকা রেখে, ওয়াও দুই জের উইন। এরপরে হা দুই জের হিন, ইয়া দুই জের ইন, ইন, ইন। তাহলে আমরা পৃথক পৃথকভাবে আলোচনাগুলো দেখলাম। এখন শব্দের ভিতরে যখন চলে আসবে কি দুই জের তানবিন, তখন কিভাবে উচ্চারণ করব? সুজুদিন, সালামিন, লিমানিন, জুসাশিন, শুআবিন, ইকাবিন, শাজারিন, গনামিন, হাসাবিন, সামিইন, কিতাবিন, হাসিদিন, খৌফিন, জুইন, মাসাদিন, লাহাবিন। তাহলে আমরা তানবিনের যে জের সে আলোচনা শিখলাম। এরপরে আমরা কি বলছিলাম যে তানবিন যদি শব্দের শেষে থাকে তখন কি করতে হবে, ওই শব্দের শেষে তানবিন আসার কারণে সাকিন করে মিলিয়ে নিতে হবে। যেমন সুজুদ, সালাম, লিমান, জুসাশ যখন ওয়াকফ করার সময় আসবে। এরপরে এটি আমরা দেখি পেশ, তথা দুই পেশ থাকলে কীভাবে উচ্চারণ করতে হবে। হামজা দুই পেশ উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, সা দুই পেশ সুন, জিম দুই পেশ জুন, হা দুই পেশ হুন, খ দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, জাল দুই পেশ জুন, র দুই পেশ রুন, জা দুই পেশ জুন, সিন দুই পেশ সুন, শিন দুই পেশ শুন, সদ দুই পেশ সুন, ওয়াদ দুই পেশ গুন, ত দুই পেশ কুন, জ দুই পেশ গুন, আইন দুই পেশ উন, গয়েন দুই পেশ গুন,
ফা দুই পেশ ফুন, কফ দুই পেশ কুন, কাফ দুই পেশ কুন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন, নুন দুই পেশ নুন, ওয়াও দুই পেশ উন, 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 হা দুই পেশ হুন, হুন, ইয়া দুই পেশ ইউন, ইউন, ইউন। হ্যাঁ, এরপরে আমরা দেখি যে শব্দের শেষে কি আছে। তানবিন দুই পেশ কীভাবে হবে? কলামুন, সালামুন, আহাদুন, আরাকুন, কুতুবুন, মালিকুন, নাহারুন, উফুকুন, কুফলুন, কমারুন, মুহাজিরিন, মুহাজিরুন, রহিমুন, গফুরুন, আজিজুন, আহাদুন, মালিকুন। এখন যখন শব্দের শেষে পেশ থাকবে এবং অক্ফ তথা থেমে যেতে হবে, সেখানে কীভাবে পড়ব? যেমন রহিম, গফুর, আজিজ, আহাদ, মালিক। তাহলে শুধু পার্থক্য আছে জবরের ক্ষেত্রে, যে সেটা মিলানো যাবে না, সেটাকে এক জবর উচ্চারণ করতে হবে এবং সেটি কী করতে হবে? তানবিনের যে দুইটা উচ্চারণ হয় সেটি একটি উচ্চারণ হবে এবং একটু টান দিয়ে পড়তে হবে। কখন? যখন শব্দের শেষে আসবে এবং সেখানে ওয়াকফ করতে হবে। তানবিনের তিনটি তানবিন তথা দুই জবর দুই জের দুই পেশের আলোচনা আমরা করলাম। এখানে দেখতে পেলাম যে তানবিন যেখানে থাকবে সেখানে একটি নুন সাকিন উচ্চারিত হবে। কি হবে? তানবিনের জায়গায় অবশ্যই তার ভিতরে কি একটি আছে? নুন সাকিন আছে। তারপরে আমরা এখানে জানলাম যে তানবিন সবসময় শব্দের শেষে এসে থাকে। হ্যাঁ, তানবিন সবসময় শব্দের শেষে আসে। এরপরে আমরা গত ক্লাসে তাসদিদ নিয়ে যে আলোচনা করেছিলাম, তাসদিদ নিয়ে আলোচনা করে, তাসদিদের উপরেও কি হতে পারে? তানবিন হতে পারে, তাসদিদের নিচেও তানবিন হতে পারে, তাসদিদের উপরে তানবিন হতে পারে পেশ। আমরা এখানে একটু হালকা করে টেস্ট করে নিই। যেমন একটি হরফের উপরে তাসদিদ রইল বা, তাহলে হামজা বা জবর আব। এখন এই হরফটির উপরে দুই জবর দুই পেশ আছে, তাহলে কি হবে? আব্বুন। আবার হামজা বা জবর আব বা দুই জের বিন, আব্বিন। আবার হামজা বা জবর আব বা দুই পেশ বুন, আব্বুন। দুই জবর আব্বান, তাহলে আব্বুন, আব্বিন, আব্বান, আব্বান, আব্বিন, আব্বুন। তাহলে তাসদিদ আমরা সেদিন বলেছিলাম কি তাসদিদের উপরে নিচে জবরজের পেশ তানবিন সব আসতে পারে, যেমন আমরা এখানে দেখলাম। তাহলে আমরা কোরআন যখন পড়ব তখন অবশ্যই তানবিন এর উচ্চারণটা উচ্চারণ যেন সুন্দরভাবে হয় সেটা আমরা চেষ্টা করব। এখন কথা হচ্ছে যে স্বাভাবিকভাবে এই তানবিনের উচ্চারণ মানে আজকে পর্যন্ত, এরপরে ভিন্ন কথা, আজকে পর্যন্ত আপনি জানেন যে স্বাভাবিকভাবে এই তানবিনের উচ্চারণ খুব দ্রুত করতে হবে। কি করতে হবে? দ্রুত করতে হবে। যেমন হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন। এবং এতটুকু জানুন যে উচ্চারণের শেষে নুন সাকিন কি হচ্ছে? নুন সাকিন আসছে। সামনে ক্লাসে আমরা আলোচনা করব যে এই নুন সাকিন ছাড়া আরও কী কী আলোচিত হতে পারে। সামনে ক্লাসগুলোতে আমরা ইনশাআল্লাহ খুব সহজেই বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত যতটুকু আমরা পড়েছি এই পড়াগুলো অবশ্যই আমাদেরকে নিয়মিতভাবে রিভাইজ দিতে হবে, নাহলে আমরা ভুলে যাব। আমরা আজকে লেকচারের সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। শেষে আমরা এখানে দেখছি আমাদের একটি দোয়া রয়েছে, অর্থাৎ নিয়মিত যে আমরা দোয়া শিখি সেই দোয়া আমরা শিখব। এই দোয়ার পরে আগে আমরা হরফ যে শব্দার্থ সেটি জেনে নিই। শব্দার্থ 5টি কোরআন মাজিদে ব্যবহৃত শব্দার্থ। তার মধ্যে আমরা দেখছি এখানে যে জাহান্নাম সম্পর্কিত আলোচনা রয়েছে। মহাগ্রন্থ আল কোরআনে জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করে আমাদেরকে সতর্ক করতে চেয়েছেন যে জাহান্নাম খুব ভয়াবহ আলোচনা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম আমাদের জন্য, পাপীদের জন্য, যারা পাপী তাদের জন্য কি রয়েছে? উৎপেতে রয়েছে সে জাহান্নাম সম্পর্কিত কয়েকটি শব্দ। জাহান্নাম বা জাহিম অর্থ হচ্ছে দোজক বা জাহান্নামের তীব্র আগুন। জাহান্নাম
মহাগ্রন্থ আল কোরআনে জাহান্নাম শব্দটি এসেছে ৭৭ বার, আর জাহিম শব্দটি এসেছে কতবার? ২৬ বার। নারুন আগুন, অর্থাৎ ১৪৫ বার এসেছে নারুন আগুন, আগুন, যে জাহান্নামের অপর নামে একটি নার বলা হয়ে থাকে, ফিন্নারি জাহান্নাম খালিদিনা ফিহা। এরপরে হিসাব, হিসাব হিসাব গণনা কিয়ামত দিবস সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনে যে জায়গাগুলোতে জাহান্নাম সম্পর্কে আলোচনা করা হবে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি যে ওই জায়গাগুলোতে আমাদের উচিত জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাওয়া, মুক্তি চাওয়া। যেমন জাহান্নাম সম্পর্কে আমরা আলোচনা শুনছি, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, তারপরে ফিন্নারি জাহান্নাম খালিদিনা ফিহা। এই যে আয়াতগুলো যখন আসবে তখন আমরা কি করব? জাহান্নাম, যে মনে মনে আল্লাহ আপনার কাছে দোয়া করবো, আল্লাহ এই জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দাও। আবার যখন হিসাব শব্দটি আসবে তখন আমাদের বলতে পারি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই দোয়াটি বলার মাধ্যমে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ কিয়ামতের দিন আমাদের যে গণনা বা হিসাব, কিয়ামত দিবস হিসাব, সেটি আপনি হালকা করে নেবেন। এই হিসাব শব্দটি কোরআনে কতবার এসেছে? ৩৯ বার এসেছে। এরপরে আলিম, যন্ত্রণাদায়ক, মানে কঠিন, আলিম আযাবুন আলিম, মানে কঠিন যন্ত্রণাদায়ক সেই শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি কোরআনে এসেছে কতবার? ৭২ বার। এরপরে আযাবুন ইকাবুন, শাস্তি, সাজা, আযাব। আযাব শব্দটি এসেছে ৩৩২ বার, আর ইকাব শব্দ এসেছে কতবার? শুধু ২০ বার। এরপরে ওয়াইল, ওয়াইলুল লিকুল্লি হুমাজা, ওই যে ওয়াইল, সেই ওয়াইল অর্থ হচ্ছে কি? ধ্বংস, আফসোস, ধ্বংস। এই কতবার এসেছে? ৪০ বার। তারপরে শাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, খুব কঠিন, কঠোর। আবার জাহান্নামের শাস্তি খুব কঠিন। এই কঠিন শব্দটি এসেছে কোরআনে ৫২ বার। তাহলে শাদীদ মানে হচ্ছে কঠিন বা কঠোর। তাহলে আমরা জানলাম জাহিম, জাহিম বা জাহান্নাম মানে হচ্ছে দোজক বা জাহান্নামের তীব্র আগুন। নার, আগুন। হিসাব, হিসাব মানে গণনা। আলিম, যন্ত্রণাদায়ক। আযাবুন ইকাব, শাস্তি, সাজা বা আযাব। ওয়াইল, আফসোস, ধ্বংস। শাদীদ, কঠিন বা কঠোর। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন, আমিন। আজকে আমরা আবার গতদিন আমরা রমজানে ইফতারের পরে একটি দোয়া শিখেছিলাম। ঠিক ওই মুহূর্তে ইফতারের সময় আমরা একটি দোয়া করতে পারি, গুরুত্বপূর্ণ দোয়া, যে দোয়াটি খুবই সুন্দর অর্থ রয়েছে। সে হচ্ছে আল্লাহুম্মা। ছোট্ট একটি প্রশ্ন, এই যে দেখুন তো, আমরা গত দিনে পড়েছিলাম যে মিমের উপরে তাসদিদ থাকলে কি করে পড়তে হবে, একটু মনে করার চেষ্টা করুন। ব্যবহার যদি এইভাবে আপনি শিখেন, তারপরে এই যে এখানে নুনের উপর তাসদিদ আছে, নুনে, এই যে এই উচ্চারণটা কেমন হবে একবার উচ্চারণ করার চেষ্টা করুন। দেখেন এখানে কি আমরা বলেছিলাম? ওয়াজিব গুন্না হবে। তাহলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, তাহলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকাল্লাতী, কাল্লাতী তাসদিদ আছে এখানে। আমি যখন তাসদিদের উচ্চারণ করছি বুঝাতে হবে যে সেখানে তাসদিদ রয়েছে, একটু উচ্চারণের মাধ্যমে বোঝাতে হবে। কাল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফিরালি। তাহলে আমরা বলছি, হে আল্লাহ, আপনার যে রহমত সকল কিছু পরিব্যাপ্ত করে রেখেছে, তার ওসিলায় আবেদন করি আপনি আমাকে ক্ষমা করুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সুন্দর দোয়াটি দিয়ে প্রার্থনা করলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, আমরা পাপী, প্রত্যেক আদম সন্তান বাদে পাপী। কুল্লু বানি আদম খতাউন, প্রত্যেক বনি আদম সন্তান পাপী, কিন্তু উত্তম পাপী যে পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চায়। সুতরাং আমাদের নিত্যদিনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হওয়া উচিত যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাচ্ছি, ইস্তেগফার পাঠ করছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের পাপগুলোর ক্ষমা চাইব যে কোনো দোয়ার মাধ্যমে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আমরা আজকে আমাদের লেকচারের সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। লেকচার ৯ আমরা আলোচনা করলাম তানভিনের পরিচয় এবং এ মাস করলাম তানভিন সংক্রান্ত বিষয়ে যা জানাচ্ছিল আমরা চেষ্টা করেছি আলোচনা করার। এখন আমাদের উচিত হবে এই আলোচনাটুকু ব্যবহার করার মাজিদে। আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আবার আপনাদের নিকট ছোট্ট আবেদন যে আমাদের ক্লাসগুলো অন্যদের নিকট পৌঁছে দিন, যাতে করে তারাও উপকৃত হয়। আর আপনি কতটুকু উপকৃত হচ্ছেন আমাদেরকে অবশ্যই জানাবেন। আমাদের এই ক্লাসগুলোতে আপনি কিভাবে নতুন কি পাচ্ছেন, আবার কি বিষয়গুলো আরও বিস্তারিত আলোচনা করলে আপনার জন্য ভালো হবে, সেগুলো আপনি জানাতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করার তৌফিক দিন। আবারও প্রতিদিনের মতো সেই দোয়া করি, যতক্ষণ না কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে শিখি, আমাদের মৃত্যু যেন না ঘটে। আল্লাহ আমাদের ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকার তৌফিক দান করুন। আগামী ক্লাসে সুস্থ শরীরে, সুস্থ দেহে এবং সুস্থ মস্তিষ্কে ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। এই আশা ব্যক্ত করে শেষ করছি আজকের লেকচার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।